হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব সপ্তমী আর নবমীর এই লুকটা, এই সফট লুকটা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখো, মেকআপের আগে আমাকে ঠিক এরকম দেখতে লাগছিল। তো চলো বেশি না বকে আজকের মেকআপটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমি ভালো করে আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আবার আমি গার্নিয়ারের যে মেকআপ ক্লিনজারটা আছে সেটাকে দিয়ে ভালো করে কিন্তু আমার স্কিনটাকে বা ফেসটাকে ভালো করে আবার ক্লিন করে নিচ্ছি, যাতে কিন্তু মেকআপ ভালো করে কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়। তারপর আমি ইউজ করছি টোনার। এখানে আমি টোনার ইউজ করেছি ডাবর গুলাবেরির যে রোজ ওয়াটারটা আছে এটা। তোমরা চাইলে তোমাদের কাছে যেই টোনার অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখো, এটা কিন্তু আমি পুরো ড্যাব 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 মোশনেই কিন্তু দিয়েছি, নইলে কিন্তু ভালো করে কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হবে না। তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে। তারপর কিন্তু আমি ইউজ করেছি পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজার। তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু এখানে সেটাই ইউজ করতে পারো। যেহেতু একটু গরম থাকবে তার জন্য আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করাই ভালো মনে করেছি। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব সুন্দর গ্লো দেয়। ময়শ্চারাইজারটা আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু সেমভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করবে। তারপরে দেখো, আমি কিন্তু ময়শ্চারাইজারটা আমি গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর স্কিনটা দেখো কতটা গ্লো করছে, তোমাদের কিন্তু ক্লোজলি আমি দেখিয়ে দিলাম। আর ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করব প্রাইমার। এখানে আমি প্রাইমার ইউজ করেছি ইনসাইডের প্রাইমার। তোমরা এখানে চাইলে তোমাদের কাছে যেই প্রাইমার আছে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করতে পারো। আর এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। প্রাইমার কিন্তু আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদের ফার্স্টে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আজকে সব প্রোডাক্ট কিন্তু 200 থেকে 300 টাকার মধ্যে ইউজ করেছি। তারপরে দেখো, আমি ইনসাইডের এই যে কনসিলার প্যালেটটা আছে এটা ইউজ করছি। এটাতে তোমরা সব রকম কালার পেয়ে যাবে। তারপরে আমি একটা পিচ কালার নিয়ে কিন্তু আমি আমার কালার কারেকশন কিন্তু করে নিচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু সেরকম কোনো ডার্ক সার্কেল নেই, চোখের তলা একটু আছে, সেটাই কিন্তু আমি ডার্ক সার্কেলটা ঢেকে নিয়েছি। আর কিন্তু হাতের সাহায্যে কিন্তু ব্লেন্ডটা আমি করেছি, এটা তোমরা দেখতেই পেয়ে। সেম কনসিলার প্যালেট থেকে আমার শেডের থেকে একটু ফেয়ার শেড নিয়েছি, যেটা কিন্তু ব্লেন্ড করার পরে কিন্তু সেটা কিন্তু স্কিনের সাথে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এই ব্লেন্ডারটা কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু জলটাকে ভালো করে চিপড়ে আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি। তারপরে দেখো কি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করছি। শুকনো ব্লেন্ডার কিন্তু ফেসের ওপর কখনোই অ্যাপ্লাই করবে না। তারপরে আমি সেমভাবে পুরো ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই একটা ইনসাইডের প্যালেট থেকে কিন্তু তোমরা 3টে কাজ কিন্তু করে নিতে পারবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে ফাউন্ডেশনটা খুব ভালো করে স্কিনের সাথে অ্যাপ্লাই হয়ে যায়, মানে ব্লেন্ড হয়ে যায়, নাহলে কিন্তু মেকআপটা দেখতে খুবই কেকে লাগবে আর খুবই বাজে লাগবে। দেখতেই পাচ্ছ আমি পুরো ফেসে কিন্তু ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে সেম প্যালেট থেকে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া সেখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ব্লেন্ড করছি। আর মেকআপের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্লেন্ডিং কিন্তু মাস্ট। ব্লেন্ডিং যত সুন্দর করব মেকআপ কিন্তু তত সুন্দর হবে। এবার আমি আই মেকআপ করব, তার জন্য কিন্তু কনসিলারটা চোখের ওপর দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু গলাতেও একটু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি বা কনসিলার, যাতে মুখটা ফর্সা আর গলাটা কিন্তু কালো কালো না লাগে। তার জন্য কিন্তু আমি গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। একটু ঢং করে নিলাম, তোমরা দেখে নাও। এবার আমি কিন্তু পাউডার সেট করার জন্য কিন্তু এখানে ফেস স্ক্যানারের কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। তোমাদের কাছে যেই পাউডার আছে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করতে পারো। তারপরে কিন্তু আমি পুরো ফেসে কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু ভালো করে মেকআপটাকে সেট করে নিয়েছি। কম্প্যাক্ট পাউডার কিন্তু আমি গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ গলার কিন্তু ফাউন্ডেশনটাও কিন্তু আমার সেট করতে হবে। তারপর আমি এখন করব আইব্রো। আর আই মেকআপের আগে কিন্তু আমি আইব্রো করে নিই। তোমরা কিন্তু আই মেকআপটা আগে করে নিতে পারো। আই মেকআপ করার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে দেখো ব্রাউন কালারটা নিয়েছি। তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেট অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটা দিয়েই কাজ করতে পারো। আমি ব্রাউন কালারটাই ইউজ করি, তোমরা চাইলে ব্ল্যাক করতে পারো, কিন্তু ব্ল্যাকটা আমার পছন্দ না, সেটা আমি সব ভিডিওতেই বলে থাকি, কেমন মূর্তি দেখতে লাগে একটা। তারপরে কিন্তু আমি আইব্রোটা করে নিয়েছি, সেমভাবে কিন্তু এই আইব্রোটাও করে নিয়েছি। আইব্রো করার আগে মাথায় রাখতে হবে একদম কিন্তু শেষের দিক দিয়ে আইব্রো করতে হবে, এবং যেটুকু প্রোডাক্ট লাগানো থাকবে ব্রাশে সেটুক দিয়ে কিন্তু সামনের দিকটা ফিল করে দিতে হবে। তারপরে স্পুলি নিয়ে সেটাকে ভালো করে সেট করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রো করা হয়ে গেছে। আর দেখো আমাকে কেমন লাগছে বলো তো তোমরা। এবার আমি করব আই মেকআপ। আই মেকআপ একদম সিম্পল আমি করেছি, তার জন্য কিন্তু একটা ব্রাউন কালার নিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করছি। আর আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, মানে ব্লেন্ড যত করব তত কিন্তু সুন্দর হবে, যাতে কিন্তু কোনো হার্শ লাইন বোঝা না
যায়। দেখো আমি কিন্তু দুই চোখেই ভালো করে ব্রাউন কালারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে তোমরা চাইলে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কিন্তু সেরকম একটা একটা লুকের জন্য কিন্তু আই মেকআপ করতে পারো। এবার আমি ব্ল্যাক কালারটা নিয়ে সেটাকে ভালো করে আইলাইনারের মতো পরেছি। দেখতেই পাচ্ছ যেইভাবে পরেছি আইলাইনার পরে সেমভাবে কিন্তু পরে তারপরে কিন্তু সেটা একটা ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্রাউন কালারটা আর ব্ল্যাক কালারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেখতেই পারলে কত সুন্দর লাগছে আমাকে। তারপরে কিন্তু সেমভাবে আমি ওই চোখেও করে নিয়েছি। তারপরে দুটো আইশ্যাডোকে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কর্নারের দিক দিয়ে, এবং দেখো কোনো কিন্তু হার্শ লাইন বোঝা যাচ্ছে না। এবার কিন্তু নিচের দিকেও কিন্তু আমাদের ওয়াটার লাইনেও কিন্তু আমাদের আইশ্যাডো দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে ইউজ করেছি ওই প্যালেটের যে ব্রাউন কালারটা আছে, ব্রাউন কালারটাই ইউজ করেছি। তারপরে দেখো আমি এখানে একটা অরেঞ্জ শিমার নিয়ে সেটা কিন্তু আমি আইশ্যাডোর ওপর কিন্তু দিয়ে নিচ্ছি। আর দেখো এবার কিন্তু আই মেকআপটা একটু গ্লো করছে, তোমরা চাইলে শিমারটা নাও অ্যাপ্লাই করতে পারো। এবার আমি করবো কন্ট্যুর, এবং কন্ট্যুরের জন্য কিন্তু আমি সেম প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে ভালো করে কিন্তু কন্ট্যুর করে নিচ্ছি। আমার মোটা মোটা গালটাকে চিকন চিকন করে নিচ্ছি। তারপরে নাকটাকেও কন্ট্যুর করে নিলাম, কারণ আমার বোচা নাকটাকে একটু লম্বা বানানোর জন্য, জানি লম্বা হবে না, তাও একটু কন্ট্যুর করে নিলাম। এবার আমি ফোরহেডেও কন্ট্যুর করে নিলাম, আর কিন্তু আমার যেহেতু ডাবল চেন আছে তাই আমি গলাতেও কিন্তু কন্ট্যুর করে নিলাম। তোমরা চাইলে যারা অনেক রোগা আছো তারা কিন্তু গলাতে কন্ট্যুর নাও করতে পারো। তারপরে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব ব্লাশার, আর আমি কিন্তু সুগারের এই প্যালেটটা ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো প্যালেট ইউজ করতে পারো, কারণ আমার এই সুগারের প্যালেটটা খুবই ফেভারিট। এর জন্য কিন্তু আমি এখান থেকে পিঙ্ক কালারের শেডটা নিয়ে কিন্তু ভালো করে আমার গালটাকে লাল লাল বানিয়ে দিলাম টমেটোর মতো, একটু নাকেও দিলাম। আর তারপরে কিন্তু আমি এখন অ্যাপ্লাই করব মেকআপ ফিক্সার। আমি এখানে ইউজ করেছি ফেসেস ক্যানাডার। তোমাদের কাছে যেই মেকআপ ফিক্সার অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো। আমি এখানে হাইলাইটার ইউজ করার আগেই কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু হাইলাইটার ইউজ করার পরেও মেকআপ ফিক্সার ইউজ করতে পারো। তারপরে দেখো আমি এখানে হাইলাইটার দেবো, আর এটা কিন্তু আমার ফেভারিট মার্সের হাইলাইটার। খুব সুন্দর গ্লো করে অল্প দিতেই। দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি। হাইলাইটার কিন্তু অবশ্যই ব্লেন্ড করে দেবে, এক জায়গায় দিয়ে রাখবে না, সেটাকে কিন্তু ব্লেন্ড করবে ফাউন্ডেশনের মতো, যেরকমভাবে আমি করেছি। তারপরে কিন্তু হাইলাইটিং এরিয়াগুলোতে কিন্তু হাইলাইটার দিয়ে দিয়েছি, আর আমার নাকেও কিন্তু হাইলাইট একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা গ্লো করছে। আর তারপর কিন্তু আমি চোখের কোণার দিকেও একটু হাইলাইটার দিয়ে দিলাম, কারণ একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, আরও গ্লো করার জন্য একটু দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এখন লিপস্টিক পরবো, তার জন্য আগে ঠোঁটটাকে ভালো করে ময়শ্চারাইজার করে নিই। আর দেখো আমি এখানে ভেজলিন ইউজ করেছি, তোমরা যে কোনো লিপ বামও ইউজ করতে পারো। এবার আমি পরবো পার্পেলের একটা লিপস্টিক, যেটা শেড হচ্ছে একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের। তো এটা দেওয়ার পরে আমি আরও একটা লিপস্টিক ইউজ করেছি। এই লিপস্টিকের নামটা আমি ঠিক জানি না, তোমরা খুবই কম প্রাইসে পেয়ে যাবে, যে কোনো মেলা ঠেলাতেও পেয়ে যাবে। আর এই লুকের সাথে কিন্তু লিপস্টিকের শেডটা খুব ভালো বানিয়েছে। আর এখানে আমি ইউজ করছি মার্সের মাস্কারা। তো মার্সের মাস্কারাটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ যেইভাবে আমি অ্যাপ্লাই করছি সেইভাবে কিন্তু করবে। আর আমি কিন্তু সব জুয়েলারি পরে নিয়েছি। এবার চলো একটু টিপ পরে নেওয়া যায়। আর আমি এখানে কিন্তু আইলাইনার দিয়ে টিপ অ্যাপ্লাই করেছি। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। লুকটা কিন্তু একটা সফট লুকের মধ্যে করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।